কোন থেকে কথা বল বাবা? বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাউন্ড কেক। এটা সাধারণত 1 পাউন্ডেরই। এই কেকটা অনেক টেস্টি, অনেক ভালো লাগে খেতে। আর আমরা দোকান থেকে সব সময় কিনে খাই, কিন্তু আমরা খুব চাইলে খুব সহজেই বাসায় এটা বানিয়ে ফেলতে পারি। আর এটা বানাতে খুব বেশি উপকরণও লাগবে না, খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারবো এই ভ্যানিলা কেকটা। তাহলে দর্শক, আমরা দেখে নিই এই ভ্যানিলা কেক বানাতে আমার কি কি লাগছে। দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটু তেল। আমি এটা মাপ আধা কাপ নিয়েছি তেল। তারপরে নিয়ে নিয়েছি এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম একটু কুচো করে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি এটা ভ্যানিলা এসেন্স। এটা একটা ফ্লেভারের জন্য। এটা আপনারা না চাইলে ব্যবহার করলে না করতে পারেন, তবে ইচ্ছা করলে লেবুর রস দিতে পারেন। আর এখানে আমি 3টা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি চিনি। আর এখানে আছে আপনার ময়দা, আর রয়েছে বেকিং পাউডার, আর রয়েছে গুঁড়ো দুধ, আর এখানে ডিমের সাদা অংশটা রয়েছে। তাহলে আমরা শুরু করছি। আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ডিমের সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি। দেখুন দর্শক, বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ফোম করে নেবেন। এই যে দেখুন কি সুন্দর ফোম হয়ে আসছে আস্তে আস্তে। আপনারা চাইলে এটা হ্যান্ড উইক্সের মাধ্যমেও করতে পারেন, তবে সেটা অনেকটা সময় সাপেক্ষ। এজন্য আপনারা শুধুমাত্র ইলেকট্রিক বিটার দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে। তবে আমি বলবো না যে শুধুই ইলেকট্রিক বিটার দিয়ে করতে হবে, এটা আপনারা বললাম তো যে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। দেখুন দর্শক, আমি কতটা ফোম হয়ে এসেছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক ঘুরিয়ে বাটিটাকে ফোম করে নেব সুন্দর করে। এরপর আমি দেখা যাচ্ছে 8-10 মিনিট মতো ফোম করে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব চিনি। আধা কাপের একটু বেশি চিনি রাখছিলাম, সেই চিনিটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি আবারও বিট করতে থাকছি। আপনার চিনি দেওয়ার পর ততক্ষণ বিট করবেন যতক্ষণ দেখবেন চিনির দানাগুলো পুরোপুরি গলে না গেছে। আস্তে আস্তে করে সুন্দর করে বিট করে নেবেন। আপনারা প্রথমেই অনেক স্পিড বাড়িয়ে নেবেন না বিটারের, আস্তে লো স্পিডে করলে একটু বেশি সময় নিয়ে সুন্দর হয়। দেখুন চিনিটা সুন্দরভাবে গলে যাচ্ছে। সুন্দর করে আমি তেলটাও দিয়ে দিয়েছি একসাথে। তেলটা দিয়ে দিয়েও বিট করতে থাকছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিমের সাদা কুসুমটা। আবার
আবারও আমি বিট করছি। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। একটু সময় নিয়ে সুন্দর করে জিনিসটা ফোম করে নেবেন। আমি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে নিচ্ছি। আর একটু দেখবেন যাতে পুরো চিনির দানাটাও গলে যায়। আমি এভাবে কিছুক্ষণ বিট করার পরে এর ভিতর দিয়ে দেব 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। 1 চামচের একটু কম দিলেও হবে। আমি ভ্যানিলা এসেন্স দিয়েও কয়েক মিনিট বিট করতে থাকবো। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব চেলে রাখা ময়দা, গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার। আমি এখানে 1 কাপ ময়দা এবং 1 প্যাকেট গুঁড়ো দুধ এবং 1 থেকে 1.5 চামচ মতো বেকিং পাউডার নিয়েছি। আর পুরো জিনিসটা আপনারা একভাবে ঢেলে দেবেন না, তাহলে এটাকে পুরোটা দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে করে শুকনো মিশ্রণটা আস্তে আস্তে করে ঢালবেন। 4-5 বার ধরে ঢাললেই হয়ে যাবে। একটু করে ঢালবেন আর হালকা করে মিশিয়ে নেবেন। তবে ময়দা বা আটা দিয়ে যাই করেন না কেন, সেটা আপনারা বেশি সময় ধরে বিট করবেন না, তাহলে এটা কেকটা বানানোর পরে চুপসে যাবে। ওভার বিট হয়ে গেলে চুপসে যায়। আমি এইভাবে দিয়ে দিয়ে পুরো ময়দাটা শেষ করে হালকা হাতে ফোম করে নেব। আমি এর ভিতরে মিশিয়ে নেব ওই যে কেটে রাখা কাজু, কিশমিশ, পেস্তা, কাঠবাদামগুলো সুন্দর করে মিশিয়ে নেব। এটা দিয়ে বিট করার কোনো প্রয়োজন নেই, এটা হালকাভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমার কেক বানানোর জন্য যে ব্যাটারটা তৈরির আগে সেটা হয়ে গেছে। আমি দেখেন একটা পাউন্ড কেকের 1 পাউন্ডের কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এতে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার কারণে কেকটা লেগে যাবে না। আমি সুন্দর করে চারিদিকে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা কাগজ বিছিয়ে তার ভিতরে ব্যাটারটা ঢেলে দেব। আপনারা চাইলে যে কোনো পেপার কাগজ কিংবা যে কোনো সাদা কাগজ দিতে পারেন। আর যদি পারেন বেকিং পেপার, তাহলে তো খুবই ভালো হয়। আমার কাছে বেকিং পেপার আনা ছিল না বলে আমি এমনি সাধারণ কাগজে দিয়েছি। এরপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। আস্তে আস্তে সুন্দর করে ঢেলে দেবেন। তারপরে এ দেখেন রেডি হয়ে গেছে। আমি বেকিং ট্রের উপর এটা বসিয়ে দিয়েছি। এই যে একটু ঝাঁকিয়ে নেবেন, তা না হলে আপনার ভিতরে ফাঁকা থাকবে। এরপর আমি আমার ওভেনটা প্রিহিট করতে দেব। আমি প্রিহিট করার জন্য 180 ডিগ্রি টেম্পারেচার সেট করে 3 মিনিটের জন্য টাইমটা প্রিহিট করতে দেব। এই যে 3 মিনিটের জন্য দিয়ে দিয়েছি, দেখুন আমার ওভেনটা প্রিহিট হচ্ছে। প্রিহিট হয়ে গেলে তারপরে বেকিং ট্রেটা মোল্ড সহ ভিতরে ঢুকিয়ে দেব ওভেনের। আমার হয়ে এসেছে প্রিহিট প্রায়।
প্রিহিট হয়ে গেছে। এবার আমি কেকের মোলটা বেকিং ট্রের উপর দিয়ে ওভেনের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। এই যে দেখুন কীভাবে ঢুকিয়ে দিলাম। এরপরে আমি ওভেনটাকে 160 ডিগ্রি টেম্পারেচার সেট করব। একশো 60 ডিগ্রিতে 35 মিনিটের জন্য আমি দিয়ে দেব। আপনাদের ওভেন বুঝে আপনাদের টাইমটা কম বেশি লাগতে পারে, তবে সাধারণত ইলেকট্রিক ওভেনে একটু টাইমটা কম লাগে, আর আপনাদের কেকের ওজন বুঝেও টাইমটা কম বেশি লাগতে পারে। তাহলে দর্শক আমরা এবার অপেক্ষা করি কেকটা হয়ে যাওয়ার জন্য। দেখুন দর্শক আমার রেডি হয়ে গেছে পাউন্ড কেক। এই যে আমি একটু চেক করে দেখছি, আপনারা টুথপিক দিয়ে দেখতে পারেন। আমার টুথপিক নিয়ে আসা ছিল না বলে আমি একটা চাকু দিয়ে ভিতরে দেখছি। দেখুন আমি চাকুটা ঢুকিয়ে দেখছি ভিতরে কেকের, এর ভিতরে কোনো কিছু কাঁচা আছে কিনা সেটা দেখে নেবেন। আমার কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। আমি এবার এটাকে মোল্ড আউট করব। আমি এটা সুন্দর করে মোল্ড আউট করে ট্রেতে রাখবো। এই যে দর্শক দেখুন আমার পাউন্ড কেক রেডি। আমি দেখাবো কেকটা কেটে আপনাদের কতটা সফট হয়েছে কেকটা, আর কালারটাও খুব সুন্দর এসেছে। উপরের কালারটা একেবারে দোকানের মতো হয়েছে। আপনারা কখনোই আর এটা একবার বানিয়ে খেলে কখনোই আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না। আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন দর্শক আমি কেটে দেখাচ্ছি আপনাদের কয়েক টুকরা করে। এই যে দেখুন দর্শক কতটা সফট হয়েছে কেকটা, দেখে নিলেন কতটা সফট হয়েছে। এই যে তাহলে আমার রেডি হয়ে গেল পাউন্ড কেক। ধন্যবাদ।